STGT pas ngui shebuk tlangjagia sikla sikli rok December tali nuisi salmari krak salo reng Montri Ratanlal Nath ni thani borok ni shebuk tlangjangnai de tlangjagia soikok mania ngui hasteni Montri Bokro Yaksu Jishnu Devrumani tongmanogo thangai bobai malai koglam salaikya tei borok bai koglam salaimani ulo Montri Bokrok Yaksu Jishnu Devruma saka tinino borokni obono teyui হাস্তিনি মন্ত্রী অকরাতে রং মন্ত্রী রতনলাল নাথ ভাই মালাই কক সালাইনায় যুবকরা ওরা তো কষ্ট আছে, ওরা মনের কষ্ট বলতে আসে, আমাদেরও দেখতে হবে, বসবো আমি দেখি এডুকেশন মিনিস্টার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো আমি কী করা যায়। ওদের একটা ধারণা দেন ফাইন্যান্স মিনিস্টার ইচ্ছা করলে সব কিছু করা যায়, এটা তো হয় না। মন্ত্রিসভা চলে একটা কি ওর কালেকটিভ ডিসিশন দিয়ে না, সম্মিলিত একটা ডিসিশন নিয়ে মন্ত্রিসভা চলে, এটা তো আর ফাইন্যান্স মিনিস্টার বা এডুকেশন মিনিস্টার বা এই মিনিস্টার সেই মিনিস্টার দিয়ে হয় না, এটা কালেকটিভ ডিসিশন নিতে করতে হয়। এমনি কারণ এটা পলিসি ম্যাটার না, এটা পলিসি ম্যাটার তো কালেকটিভ ডিসিশনে চলে। ডিপার্টমেন্টাল কি বলে রেগুলার ম্যাটারগুলি যেন কি বলে যেগুলি করা যায় এটা করা যায়, বদলি তদলি এটা হয়, বুঝছো না, রুটিন ম্যাটারগুলি হয় মন্ত্রী দিয়ে, কিন্তু পলিসি ম্যাটার তো ক্যাবিনেট লাগে, ঠিক না, এটা তো এমনি হয় না। শিক্ষামন্ত্রী তাদের বলেছে আপনি নাকি ফাইল পাস করলেই যারা চাকরি পেয়ে যাবে, ক্যাবিনেট লাগবে না, এটা তাদের ধারণা হয়েছে, এটা ঠিক আছে। মানুষের কষ্ট থাকলে কত ধারণা হয় না, কষ্টের দুঃখে আছে, পরীক্ষা দিয়েছে, পাস করে চাকরি পাচ্ছে না, মানুষের থাকে মনে বিষয়টা বয়সও কম হচ্ছে না। বিষয়টা হচ্ছে স্যার যে নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচনের আগে কি তাদের সমস্যার সমাধান আজকে আলাপ করবো বলেছি না, আমি যদি বলতে পারতাম আমি বলেই ফেলতাম চাকরি দেবো বলে, কালেকটিভ একটা ডিসিশন ছিল আর কি। গতকাল একটা রায় হয়েছে যে কোর্টটা কমপ্লিট করে দেখবো, আমি একটাও দেখিনি আমি এখনো। আর কি এটা কালেকটিভ ডিসিশন, পলিসি ম্যাটার কালেকটিভ ডিসিশন, ঠিক না। আর রুটিন ম্যাটারগুলি মন্ত্রী করতে পারে, এটা রুটিন না, এটা তো পলিসি ম্যাটার না, চাকরি দেওয়া, পোস্ট ফিল আপ করা। এমনি তিনজনে কবে বসবেন আপনারা মুখ্যমন্ত্রী? দেখি আজকে কথা বলবো, আমার প্রোগ্রাম আছে, দেখি কী হয়, তাড়াতাড়ি বসার চেষ্টা করবো, দেখি বারবার যেন আসে সমাধান কীভাবে করা যায় আর কী হয়, সমাধান তো বের করতে হবে। ঠিক আছে, আমরা আজকে সকালে রতন স্যারের বাড়িতে গিয়েছিলাম। ওনার কাছ থেকে আমরা স্পষ্ট আশাবাদী হয়েছিলাম যে আমাদের অর্থ দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় জিষ্ণু দেববর্মন স্যার যদি আমাদের অ্যাপ্রুভেল দিয়ে দেয়, আমরা সবাই একসাথে রিক্রুটমেন্ট হব। এর পরিপ্রেক্ষিতে আমরা আজ সকালে ওনার বাসভবনে এসেছিলাম এবং ওনার সাথে দেখা করেছিলাম। ওনার সাথে দেখা করার পরে আমরা একটা বিষয়ই আশ্বস্ত হলাম যে আমাদের উনি রিক্রুটমেন্ট করতে কোনো অসুবিধা নেই এবং উনি আজকেই আমাদের শ্রদ্ধেয় রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয় স্যার এবং শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী স্যারের সাথে আজকেই মিটিং করবেন, আমাদের বিষয় নিয়ে কিভাবে বা বিবেচনা করা হয় বা কিভাবে আমরা সবাইকে রিক্রুটমেন্ট করা হয় এই ইলেকশনের আগে, এই বিষয় নিয়ে আলোচনা করার পর কালকে দুপুরে সেক্রেটারিতে অর্থাৎ মহাকারণে আমাদের দুজনকে ডেকেছেন যে আমাদের দুজন প্রতিনিধি গিয়ে জানতে বিষয়গুলো, আমাদের কতগুলো কাজ হলো বা কত সময়ের ভিতরে আমরা রিক্রুটমেন্ট হব। এবং এখান থেকে আমরা স্পষ্ট আশাবাদী যে আজকের বিষয়টা থেকে আমরা সবাই রিক্রুটমেন্ট হব, এই ডিসেম্বর মাসের ভিতরে হয়তো আমরা সবাই রিক্রুটমেন্ট হয়ে যাব, আজকে স্পষ্ট আশাবাদী। এবং আমরা ওনাকে কথা দিয়ে এসেছি যে আমরা আপনাদের নবীনবরণ উৎসবের মাধ্যমে এই বিষয়টাকে রিক্রুটমেন্ট করার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করব এবং সারা জীবন ওনার অনুগত হয়ে থাকবে। ধন্যবাদ।